পশ্চিম এশিয়ার মানচিত্রে হঠাৎই এক পরিবর্তন। বিশ্ববিখ্যাত রণতরীকে পারস্য উপসাগর থেকে সরিয়ে নিল আমেরিকা। ঠিক যখন এই খবর আমাদের সামনে এলো, ঠিক তখনই ইসরায়েল ইরানের 14 জন সেনাকে কিন্তু খতম করলো। অর্থাৎ একদিকে যখন যুদ্ধের এই পুরো বিষয়টি নমনীয় জায়গায় যেতে শুরু করেছে, ঠিক তখন ইসরায়েল তাদের আগ্রাসন কিন্তু বাড়াচ্ছে। ফলে আজকের দিনে প্রশ্ন হলো যে এক্স্যাক্টলি ইসরায়েল এবং মার্কিন সৈন্যরা করতে কি চাইছে। গোটা বিশ্বকে কিন্তু রীতিমতো কনফিউজড এক পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে নেতানয়াহু। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং আলোচনা করব যে কিসের জন্য ডোনাল্ড ট্রাম্প তার রণতরী সরিয়ে নিতে বাধ্য হলেন, ঠিক তখনই ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছলো। দেখুন, যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে পারস্য উপসাগর ছেড়ে চলে যাচ্ছে বিশ্বের এবং শক্তিশালী রণতরী ইউএসএস জেরাল্ড অফ ফোর্ড। গত ফেব্রুয়ারিতে যে রণতরীকে ইরানকে রুখতে মোতায়েন করা হয়েছিল তা হঠাৎ করে কেন আমেরিকা সরিয়ে নিচ্ছে, সেটাই আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। এর যুক্তি হিসাবে একাধিক গুরুত্বপূর্ণ কারণ আমাদের সামনে উঠে আসছে। কি কারণ? 7ই এপ্রিলের পর থেকে সরাসরি ইরান ও আমেরিকার মধ্যে কোনো গোলাগুলি হয়নি, কিন্তু একই সঙ্গে কোনো সমঝোতাতেও কিন্তু আসতে পারেনি দুই রাষ্ট্র। তেহরান সাফ জানিয়ে দিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি কোনো অবস্থাতেই এই মুহূর্তে থামাবে না। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কোনো আলোচনা হবে না এবং একইভাবে ট্রাম্প যেভাবে পাল্টা শর্ত দিয়েছে সেই শর্ত নিয়েও ইরানের ক্ষোভ এবং অসন্তোষ গোটা বিশ্ব এখন জেনে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রণতরী জেরাল্ড ফোর্ড কেন সরিয়ে নেওয়া হলো সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। অনেকে মনে করছেন এই সমস্যাটা আসলে যান্ত্রিক এবং আভ্যন্তরীণ। মার্কিন সূত্রে খবর, রণতরীটিতে সাম্প্রতিককালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং শৌচাগার নিয়ে চরম অব্যবস্থার তৈরি হয়। ফলে মেরামতির জন্য এটিকে গ্রিসের বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি মার্কিন কংগ্রেস এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে কোনো রকম সহায়তা করছে না, যা দ্বিতীয় কারণ হিসাবে উঠে আসছে। ইম্পর্টেন্ট যে বিষয়টি আজকে আমেরিকা থেকে উঠে এসছে সেখানে বলা হচ্ছে যে ট্রাম্পের হাতে সামরিক অভিযান চালানোর আইনত কোনো মেয়াদ নেই এবং যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। কংগ্রেসের নতুন অনুমোদন না পাওয়া অবধি হয়তো কৌশলগতভাবে যুদ্ধজাহাজকে আপাতত সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ফোর্স চলে গেলেও এই অঞ্চলে কিন্তু আমেরিকার আরো দুটো গুরুত্বপূর্ণ রণতরী এই মুহূর্তে আছে, যার একটির নাম আব্রাহাম লিঙ্কন আপনারা জানেন এবং অন্যটি জর্জ H.W. বুশ। এই পার্টিকুলার দুই রণতরীর সঙ্গে সঙ্গে আরো 20টি মার্কিন নৌবহর একদম পারস্য উপসাগরে কিন্তু ইরানের উপর নিঃশ্বাস ফেলছে। এই পুরো প্রেক্ষাপট যখন তৈরি হচ্ছে তখন ন্যাটো দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সংঘাত কিন্তু চরম জায়গায় পৌঁছেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেজ একটি মন্তব্য করে বসেন যাতে ডোনাল্ড ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান। তিনি বলেছেন যে ইরানিরা আমেরিকানদের দিনের পর দিন অপমান করে চলেছে এবং এই মুহূর্তে মার্কিন সেনাদের হাতে কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা চাইলেও এই যুদ্ধ থেকে সরে আসতে পারছে না এবং এই মন্তব্যে ডোনাল্ড ট্রাম্প মারাত্মক চটে যান। তিনি 1 ঘন্টার মধ্যে জার্মানি থেকে 5,000 মার্কিন সেনাকে প্রত্যাহার করে নিয়েছেন, যা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ন্যাটো কান্ট্রিগুলোকে নিয়ে এবার কোনো না কোনো বিস্ফোরক সিদ্ধান্ত আমেরিকা প্রশাসনের পক্ষ থেকে আসছে। হরমুজ প্রণালী ক্রমশ একটি স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হিসাবে ইরানকে রক্ষা করছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তেলের দাম আজকের দিনে দাঁড়িয়ে 109 টাকায় পৌঁছে গেছে ব্যারেল প্রতি এবং সরবরাহ নিয়ে অর্থাৎ সাপ্লাই সংকট মারাত্মক জায়গায় পৌঁছে গেছে, কারণ আজকের ডাটা অনুযায়ী প্রতিদিন 20 মিলিয়ন ব্যারেলের তেল যেখানে গোটা বিশ্বে ছড়িয়ে পড়তো হরমুজ দিয়ে, সেখানে মাত্র 1 বিলিয়ন ব্যারেল তেল বাজারে আসছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে চীন পরিষ্কারভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট এ মাসে বেজিং সফরে আসছেন না এবং তিনি বেজিং সফরে না আসে যদি ইরানের উপর কোনো ধ্বংসাত্মক বা অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেয় তাহলে চীনও কিন্তু এই পুরো বিষয়টি মেনে নেবে না। ভবিষ্যতে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে চলে এসছে। সেখানে বলা হচ্ছে যে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই হরমুজে প্রায় 45টির বেশি বাণিজ্যিক জাহাজকে আটকে রেখেছে। সেই জাহাজ কোন দেশের তা সহজেই অনুমেয় এবং ম্যাক্সিমাম জাহাজই আমেরিকার শত্রু দেশ মানে ইরানের। ট্রাম্প কংগ্রেসকে বলেছেন যুদ্ধবিরতি শেষ হওয়ায় তিনি যে কোনো সময় বড় হামলা চালাতে পারেন
এবং এর জন্য তার কোনো অনুমোদন প্রয়োজন নেই। এবং ইসরায়েল ফ্যাক্টর এখানে আরো গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ গোয়েন্দা রিপোর্ট বলছে আমেরিকার ছোট কিন্তু বিধ্বংসী বিমান হামলা এই যে চালিয়ে যেতে পারে, এবং যেটা ইসরায়েল পরবর্তীকালে বড় হামলা চালিয়ে আমেরিকার এই পথকে অনুসরণ করবে। অর্থাৎ তিনটে গুরুত্বপূর্ণ দিক: এক, 45টি নৌজাহাজ এই মুহূর্তে আমেরিকার দখলে। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে বড় অ্যাটাক তিনি করতে প্রস্তুত। পাশাপাশি স্ট্র্যাটেজিক পয়েন্ট হিসাবে যেটা উঠে আসে তা হলো আমেরিকা ছোট হামলা করবে, এবং ছোট হামলার দিকে যখন অভিমুখটা ঘুরবে ঠিক তখনই ইসরায়েল বড় হামলা ইরানের উপর করতে পারে। পাশাপাশি এই পুরো ঘটনাটাকে যদি সামারাইজ করেন তাহলে দেখবেন মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে, এবং আপাতত যুদ্ধ বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং সম্ভাবনা শুধু নেই তা নয়, যুদ্ধ বন্ধের কোনো উপায় বা সমাধান সূত্র কিভাবে পাওয়া যাবে সেটাও এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে ইরান স্পষ্ট বলল যে ইসরায়েল যেভাবে ইরানের উপর ফের হামলা চালিয়েছে তাতে তাদের 14 জন সেনা কিন্তু নিহত হয়েছে, এবং এর পাল্টা প্রতিশোধ ভীষণ মাত্রা ইরান নেবে তা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যখন নিজেদের যুদ্ধজাহাজ পারস্য উপসাগর দিয়ে সরিয়ে ফেলেছে, তখন ইসরায়েল ইরানের উপর ঝাঁপিয়ে পড়লো ফের একবার। এবং একটা জিনিস স্পষ্ট, গোটা বিশ্ব যখন ভাবলো এই যুদ্ধজাহাজ সরিয়ে যাওয়ার পর পরিস্থিতি একটু হালকা হচ্ছে, ঠিক তখনই ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে 14 জন আইআরজিসি সেনাকে কার্যত ধ্বংসের জায়গায় নিয়ে গেল এবং খতম করে দিল, যা ইম্পর্টেন্ট একটা বিষয় এই পুরো বিষয়টার মধ্যে। অর্থাৎ প্রতি মুহূর্তে নতুন সমীকরণ তৈরি হয়েছে এই ইরান ও আমেরিকার যুদ্ধে। ভারতের অ্যাসপেক্টটা কি দেখুন, হরমুজ অত্যন্ত ক্রিটিক্যাল পয়েন্ট হয়ে যাচ্ছে ভারতের কাছে। ইতিমধ্যেই ভারতের জাহাজকে ইরান নিজেদের দখলে নিয়ে নিয়েছে। 21 জন নাবিক ইরানের কবজায় এই মুহূর্তে। ভারত চেষ্টা করেছে যে এই নাবিকদের যেন ফিরিয়ে আনা যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভারত কিন্তু স্ট্রেট অফ হরমুজ দিয়ে ফের 3টে জাহাজকে নিজেদের দেশে নিয়ে এলো। কালকে ভারতের গুজরাটে আবুধাবি থেকে একটি এলএনজি ট্যাঙ্কার এসে পৌঁছায়, এবং ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, এই ট্যাঙ্কারটি ঠিক তখনই পৌঁছায় ভারতে ঠিক যখন ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল তিনি আবুধাবিতেই ছিলেন। অর্থাৎ ইরান কিন্তু বুঝতেই পারলো না ডোভালের সফরের মধ্যেই ভারত এত বড় চালটি কিভাবে স্ট্রেট অফ হরমুজে দিল। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আল আস্তান নামক একটি এলএনজি ক্যারিয়ার এই মুহূর্তে গুজরাটে দেহেজ নামক জায়গায় বা বন্দরে কিন্তু পৌঁছেছে, এবং সেই পার্টিকুলার জাহাজটি কিন্তু স্ট্রেট অফ হরমুজ পেরিয়েই ভারতবর্ষে এসছে, এবং অফিসিয়ালি ফ্রাইডে তারা আবার নিজেদের দেশের অভিমুখে কিন্তু রওনা হয়েছে, এবং ইউএই অর্থাৎ আরব আমির শাহী দিয়ে তারা কিন্তু তাদের দেশ ফিরে যাবে এবং দাস আইল্যান্ডে কিন্তু ফিরে যাবেন। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে আল আস্তান নামক এই এলএনজি ট্যাঙ্কারটি দাস আইল্যান্ড থেকে প্রায় 6 মিলিয়ন টন প্রতি বছর এলএনজি ভারতে নিয়ে আসে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রেও কিন্তু সেই বিপুল পরিমাণে আমাদের দেশে এলএনজি ভারত কিন্তু নিয়ে এলো, প্রায় যার পরিমাণ 73,100 টন, এবং এই মুহূর্তে সেটি ভারতে তারা ডেলিভার করতে পারলো। এই নির্দিষ্ট জাহাজটিকে কন্ট্রোল করা হয় আবুধাবির একটি বিখ্যাত প্রাইভেট গ্রুপ দ্বারা। শুধু তাই নয়, আরও একটি এলএনজি শিপিং জাহাজ যার নাম মুবারাজ, সেটিও কিন্তু ভারতবর্ষে চলে আসছে, এবং সেখানেও কিন্তু বিপুল পরিমাণে এলএনজি ভারত কিন্তু নিয়ে আসতে পারলো। মুবারাজ নামক জাহাজটি বা ট্যাঙ্কারটি প্রায় 59,000 টন এলএনজি ভারতবর্ষে কিন্তু নিয়ে এসছে, যা অত্যন্ত পজিটিভ একটি ডেভেলপমেন্ট। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কার যেটা 2 মিলিয়ন ব্যারেলস ক্রুড অয়েল ভারতবর্ষে নিয়ে আসছে, যার নাম ইডিমিস্টু মারু। তিনি এই মুহূর্তে সেই পার্টিকুলার জাহাজটিও কিন্তু স্ট্রেট অফ হরমুজ ক্রস করতে পেরেছে। তথ্য বলছে যখন এই জাহাজগুলো স্ট্রেট অফ হরমুজ ক্রস করছিল তখন ভারত তাদের নির্দিষ্ট যে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ AIS সেটিকে বন্ধ করে রেখেছিল, এবং স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে যখন আরব সাগরে ঢুকেছে তখন ফের AIS-কে তারা অন করে দেয়, এবং ভারত উপসাগরে এসে সেগুলো কিন্তু তাদের আইডেন্টিফিকেশন মার্ককে গোটা বিশ্বের সামনে জানান দেয়। অর্থাৎ একদিকে যেমন ইসরায়েল ইরানের 14টা সেনাকে খতম করলো, অন্যদিকে 3টে ট্যাঙ্কার ভারতবর্ষে এলো স্ট্রেট অফ হরমুজ পেরিয়েই, এবং ট্রাম্প
অন্য একটা পরিকল্পনা করার চেষ্টা করেছেন, যেখানে মার্কিন কংগ্রেসকে তিনি জানিয়েছেন যে কোনো মুহূর্তে হবে বড় হামলা, এবং অন্যদিকে তাদের রণতরীকে আপাতত পারস্য উপসাগর থেকে সরিয়ে নিয়ে আরো অতিরিক্ত 20টি নৌবহর ইরানের সীমান্তে ডিপ্লয় করে দিয়েছেন। সব মিলিয়ে জমজমাট মধ্যপ্রাচ্য, প্রতি মুহূর্তে থ্রিল, কি হবে কেউ জানে না। আপনারা কি বুঝতে পারছেন? কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।